শিবের উরু থেকে সিঁদুরের জন্ম 108 বার সতীতে হত্যা করেছিল। 108 বার দেবাদেব মহাদেব তার সঙ্গে সাক্ষাৎ করেছিল। শিবের উরু থেকে সিঁদুরের জন্ম বিষ্ণু পুরাণে প্রমাণ করেছে। শঙ্করের মুখ থেকে সিঁদুরের জন্ম সর্বপ্রথম পরিধান করেছিল এই যে বসুমাতা। কোন রূপে? গাভী রূপে। কবে কোন দিন? তাই বলে শুনেন, যেদিন আমাদের কালী পুজো হয়, কালী পূজার শেষের দিন আমরা কালী পূজা করি, সর্বাঙ্গের মধ্যে আমরা সিঁদুর পরাই। সেদিন বসুমাতা গাভী রূপ ধারণ করে দিয়ে সিঁদুর পরিধান করেছিল। শঙ্করের মুখ থেকে তুমি সবকিছু জানো। আর একটি প্রশ্ন করবো, তুমি পারবে? বলো। আরে আকাশের চন্দ্র ঘুমিতে আসিল, আবার তুমি যদি বলতে পারো অবশ্যই সব সই দেবে। তুমি একটু আগে বললাম আমি তো কিছু জানি না, ওগুলো কথা ছাড়া তুমি পারবে সেই কথা বলো। হ্যাঁ মনে বলে তাহলে শোনো। ত্রেতা যুগে রামচন্দ্রের যখন বিয়ে হয় জনকপুরীর ঘরে, জনক রাজার ঘরে, সেদিন সকল দেবদেবী এসেছিলেন ভগবানের বিয়েতে। ভগবানের যখন বিয়ে হয় সর্বদেবদেবী এসেছিলেন। চন্দ্র মহারাজ হঠাৎ চমকে উঠল, আজ ভগবানের বিয়ে, সকল দেবদেবী আসলো আর আমি বুঝি একাই থাকবো। সেদিন ওই জনক রাজার ঘরে গিয়ে নর্তকীর রূপ ধারণ করে আর তার বিয়েতে নৃত্য করেছিল।
কি বলছো তুমি গো? হঠাৎ করে তোমার এমন কি হয়ে গেছে? ওগো, এই বাসনগুলো আমি তোমায় কি করে রন্ধন করে দেবো? আমি কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি? কেমন করে রন্ধন করে ভোজন করাই বলো আমি? আমি যার ক্ষুদার এলে সহ্য করতে পারি না বেহুলা। ওই যে দেখো না, ওই যে দেখো না, নলবে কোন জল ভরতে আছে জল, ভাঙ্গিয়া ফেলে হয়ে পিণ্ডা আপনার জল। প্রতিদিন নদী জলে নদীর বসনে, না জানি কিসের জন্য ক্ষতি হয়েছে প্রায়। স্বামীর বাক্য লঙ্ঘন হেলে যে জল করে, মূল ছেড়ে পড়ে, ওকে প্রথা। বিষ্ণুপ্রভু, তুমি আমার অন্তর যুক্তি দিয়েছো, তুমি সেই কলমকে বিশ্বাস করো। আমি তোমার জন্য সুন্দর করে আজ রন্ধন করি, অবশ্যই আমি তোমায় ভোজন করাবো। জয় বাবা স্যার, প্রশ্নকর্তা আমার সুজিত ভাই 200 টাকার মধ্যে 100 টাকা দান হলে আপনারা দিয়ে গেলে বলেছে উদয় কান্না কোথায় থাকে? উদয় কান্না শিবির বাস থেকে সমুদ্র থেকে এসেছে।